আমি সবকিছু থেকে এখন নিজেকে সরিয়ে নিয়েছি। সবকিছু হেসে আমি ত্যাগ করে দিয়েছি। এত সহজেই ত্যাগ করিনি। এর পিছনে ছিল অনেক অবহেলা, অনেক অপমান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি। মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। এখানে কিন্তু আমি বিছানা গোছানো থেকে স্টার্ট করে দিয়েছি, আর এটা কিন্তু একদম সকালবেলা নয়, হয়তো বা তখন বাজে 11টা। তো সবাই শুনে হাসবেন যে 11টার সময় বিছানা গোছাচ্ছে। আপনাদের ভাইয়া সকাল সকাল খেয়ে চলে গিয়েছে, আমি কিন্তু এমনি শুয়ে পড়েছিলাম, শুয়ে ঘুমাইনি, জাস্ট ফোন চাপছিলাম, আপনাদের ভিডিও দেখছিলাম। তো ঠান্ডার মধ্যে উঠতে ইচ্ছে করছিল না, তো ভাবলাম 11টা বাজে, তো তখন তো উঠতেই হবে, না উঠলে রান্না করতে হবে, রুম টুম গোছাতে হবে, তো আপনাদের সঙ্গেও তো সাক্ষাৎ করতে হবে বলেন। তো ওইটা ভেবেই কিন্তু আমি উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর আজকে একটু শীতটা একটু বেশিই পড়ে গিয়েছিল, তো আমার ওই কম্বলে কিন্তু শীত মানছিল না আর কি। তো এর জন্য কিন্তু আরেকটা কাঁথাও নিয়েছিলাম, ওই যে আমার নতুন কাঁথা। তো বিছানাপত্র গুছিয়ে আমি ড্রেসিং টেবিল গুছিয়ে নিয়েছি, তারপর এই পাশে বক্সটাও আমি গুছিয়ে নিয়েছি, নিয়ে আমি কিন্তু রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি। ওই পাশে রুমও ঝাড়ু দিয়ে নিয়ে একবারে এই পাশে রুম দিয়ে বের হচ্ছি আর কি। তো খাটের নিচেও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। দেখা যায় যে ওরকম ময়লা থাকে না, জাস্ট তুলোর মতো এগুলা বের হয় আর কি। ওগুলা কিন্তু ময়লার সঙ্গে মিশে গিয়ে বেশি ময়লা দেখায়। আর এদিকে যে কয়েলের বাক্স, এটা দেখে কেউ খারাপ পাবেন না, কারণ এটারও উপরে আমি রাত্রেবেলা কয়েলটা জ্বালাই যেন ময়লাটা এটার উপরে পড়ে আর কি। তো আমার সঙ্গে যারা এই পর্যন্ত চলে এসেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ লাইক দিয়ে পাশেই থাক। যারা নতুন বন্ধু আজই আমার পরিবারে এসেছেন, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর এদিকে কিন্তু আমি রুম টুম গুছিয়ে তারপর উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন লাউ পাতা ছিঁড়ে নিয়েছিল, কারণ আমার লাউ গাছটা একটু উপরে উঠতে হবে, এর জন্য পাতা ছিঁড়ে দিচ্ছি নিচ থেকে। দিলে পরে দেখা যায় যে গাছটা একটু মোটা হয় আর উপরে উঠতে তার সুবিধা হয়। তো এর জন্য কিন্তু আমি অনেক পরিশ্রম করছি এই লাউ গাছে। দেখা যায় ডগা ছিঁড়ে দেয়, আবার ফুল আসলে ফুলটাও ছিঁড়ে দিচ্ছি। তারপর দেখা যাচ্ছে না, আগালটা একটু বেশ ভালো মোটা হচ্ছে আর কি। আর এদিকে দেখতে পাচ্ছেন গাছের গোড়াতে অনেক ঘাস হয়ে গিয়েছে। তো দেখুন, একটা জিনিস কি, একটা মেয়ে কখনো এগুলা কাজ করে না। আমার বাবার বাড়ি অনেক কাজ ছিল, এক মানে এমনও সময় গেছে আমার মা সন্ধ্যার পরে অনেক কাজ বাজ করে সন্ধ্যার পরে এসে রান্না করতো। আমি এই ভাত রান্না করতাম না, শুধু ভাত রান্না থাকলেও যদি এরকম হতো যে ভাতটুকু রান্না করলে তার একটু হেল্প হবে, এটাও করতাম না আমি। তো সেই মেয়েটা এসে রান্না করি, ঘর গোছাই, নিজে খাই, জামাইকে খাওয়াই, জামাইয়ের কাপড় পরিষ্কার করি, আবার দেখুন শখ করে আবার সবজিও লাগিয়েছি। ভাবা যায় একটা মেয়ে কি না পারে। আর বিশেষ করে একটা মেয়ে বাপের বাড়ি মনে হয় সুখ করে, তাই না বলেন? যখন নিজের সংসার হয় তখন অন্যরকম একটা মায়া হয়ে যায় যে না, আমার এই কাজটা করলে হয়তো আমার সংসারে একটু হলেও উপকার হবে। এটা ভেবেই কিন্তু মেয়েরা কাজ করে, তাই না বলেন? তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, তো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এইদিকে আবার মরিচ গাছে দেখুন, মরিচ গাছে কিন্তু মরিচ আজকে ভালো পাকছে আর কি। আর এই দিকে ফাইনালি দেখুন এতগুলো মাছ সরকারি থেকে দিয়েছে আর কি, সরকারি পুকুরে মাছ ধরা হয়েছিল, তো এখান থেকে 2টা পাঙ্গাস মাছ। আর এইদিকে অনেকগুলো ছোট মাছ দিয়েছে, চিংড়ি, এই যে চিংড়ি মাছ, তারপর পুঁটি মাছ ছিল, আর ছিল আমরা দারকিনা মাছ বলি, কে কী নামে চিনে জানি না। তো এগুলা কিন্তু বাঁচতে অনেক টাইম লাগবে, তো তারপরেও কিন্তু খুশি আর কি, মাংনা পেলে কে না খুশি হয় বলেন। তো এই মাছগুলো, ছোটো মাছগুলো সচরাচর দেখাই যায় না, তো বাজারে গেলে ওরকমভাবে সবসময় পাওয়া যায় না। তো ছোটো মাছগুলো দেখে তো ভীষণ খুশি হয়ে গেছিলাম, আর বিশেষ করে চিংড়ি দেখে তো মনটা ভরে গিয়েছিল। তো এগুলা কিন্তু ঠান্ডার মধ্যে বাঁচতে গেলে অনেক কষ্টের, কিছু করার নেই, তারপরে অনেক কষ্ট করে মাছগুলা কেটে ধুয়ে নিয়েছি। তো এদিকে যে পাঙ্গাস মাছ কেটে নিয়েছি,
আর এই যে চিংড়ি থেকে বেছে এগুলা এতটুকু বের হয়েছে, তো এগুলা এক সাইড করে রেখেছি ধুয়ে। আর এই যে চিংড়িগুলা কিন্তু শুধু মানে ময়লাটা ফেলে দিয়েছি। আর এই যে মাথাগুলা কিন্তু এখনও কাটা হয়নি, কারণ এগুলো ক্যামেরাতে একটু বড় দেখা যাচ্ছে, বাস্তবে কিন্তু একদম ছোট ছোট। তো কি করব বুঝে উঠতে পারছিলাম না। আর এত ছোট কখনো মাথাও ফেলা যাবে না বা কাটা যাবে না। জানি না, কেউ যদি জেনে থাকেন কমেন্টে কিন্তু বলে যাবেন আমি কি করব এই মাছগুলা। তো যাই হোক, ভালো করে ধুয়ে কিন্তু আমি আমার মন মতো রেখে দিচ্ছিলাম। তো দেখা যাক যখন বের করে খাবো তখন ভালো করে আবার পরিষ্কার করতে হবে, করে তারপর কিন্তু রান্না করতে হবে আর কি। মানে এত ঠান্ডা লাগছিল, আমার করার সাধ্যটা আর ছিল না। তো এর জন্য কিন্তু আমি গুছিয়ে রেখে দিচ্ছিলাম, যে হ্যাঁ যখন আবার বের করা হবে তখন অল্প থাকবে, তখন কিন্তু তাড়াতাড়ি করা যাবে। যেগুলো একটু বড় বড় চিংড়ি থাকবে তো ওগুলার কিন্তু মাথাটা ফেলে দেওয়া যাবে আর কি। আর যদি এরকম হয় যে না চিংড়ি মাছ ভর্তা বানাবো, তাহলে তো কোনো কিছুই ফেলতে হবে না, জাস্ট একটু ময়লা পরিষ্কার করলেই হয়ে যাবে। তো যাই হোক, এই যে আমি পুটলি করে নিয়েছি, ফ্রিজে রেখে দেব। এই যে পাঙ্কাশ মাছের পুটলি করে নিয়েছি, তারপরে এখানে ছোট মাছ, তারপর চিংড়ি মাছ আলাদা আলাদা করে নিয়েছি, যে যখন যেটা রান্না করব আর কি। আর পাঙ্কাশ কিন্তু বেশি করেই দিয়ে রেখেছি, কারণ এত পলি ছিল না আমার কাছে। তো যাই হোক, ওইদিকে কিন্তু মাছ গুছিয়ে তারপর রান্নাতে চলে এসেছি। আজকে রান্না করব গরুর মাংস। আজকে বেশ কিছু গরুর মাংস নিয়েছি, মানে আমার মনে হয় ফার্স্ট টাইম আমি এতগুলো গরুর মাংস একবারে রান্না করছি। এখানে 1.5 কেজির মতো গরুর মাংস ছিল। কি জেনে বুঝে যে আমি রান্না করছি আমি নিজেও জানি না, যে এতটুকু কেন রান্না করছি। তো মনে মনে প্ল্যান ছিল যে এতগুলা রান্না করে অর্ধেক বাটি ভরে রেখে দেব, পরে আবার গরম করে খাবো আর কি। তো দেখা গিয়েছে যে সেটা কি আর কখনো হয় না কিন্তু। তো কম থাকলে কমই খাই, বেশি থাকলে একটু বেশি খাই, মাঝে মধ্যে একটু কমও খাওয়া হয়। কিন্তু আজকে হুট করে এতগুলা রান্না করতে ইচ্ছে করলো, কেন জানি মনটা ভালো লাগছিল না যে এতগুলাই রান্না করে নেই। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ফোড়নে তেজপাতা, দারচিনি, তারপর লং, তারপরে সাদা এলাচ দিয়ে আর জিরা দিয়ে ফোড়ন দিয়ে তারপর কিন্তু আমি পেঁয়াজ দিয়েছি। তারপর কিন্তু এই যে এই বেলান পিঁড়িতে কিন্তু আমি পেঁয়াজ বেটে নিয়েছিলাম। আমি কিন্তু ব্লেন্ড করেছি সেই দিন, ব্লেন্ডারে কিন্তু পেঁয়াজ ব্লেন্ড করতে ভুলে গিয়েছি। তো আর পেঁয়াজ ওরকম ছিলও না, একদম অল্প পেঁয়াজ। তো ভাবলাম যে না, যখন রান্না করবো তখন এখানে একটু থেতলে নিলেই হয়ে যাবে আর কি। এখানে তো মিহি করে বাটা হয় না, একদম থেতলে নেওয়ার মতোই হয় আর কি। তো তারপরেও কিন্তু চলে যায় আর কি। তো সেই ভেবেই কিন্তু আমি এই কাজটা করেছিলাম। আর এখানে রান্না করতে এসে দেখি মরিচের গুঁড়ো এখানে শেষ, তো বয়ামটা বের করে নিয়ে আসলাম। নিয়ে এসে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ি দিয়ে ভালো করে আগে কষিয়ে নেব, মানে এখানে পুড়ে যেন না যায়। তো এখানে দেখি না হচ্ছে না, তারপরে আবার একটু পানি দিয়ে নিলাম, নিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। নিয়ে তারপর কিন্তু আমি আবার লবণ দিয়ে দিচ্ছিলাম। তো এতটুকু রান্না আমি কখনো করিনি, এতগুলো মাংস। তো অনেকেই বলতে পারেন এতগুলো কোথায়, এই মাত্র 1.5 কেজি মাংস। তো আমার মানে আমার ফ্যামিলি বলতে আমার পরিবার, এই যে আমরা দুজন টোনাটুনি। তো এখানে কিন্তু এরকম, কিন্তু বাড়িতে গেলে কিন্তু আবার এরকম না, তখন কিন্তু আমি এতটুকু রান্না করিও না। আমার শাশুড়ি, শ্বশুর বাড়ি থাকলে শাশুড়ি রান্না করে, আর দেখা যায় যে বাপের বাড়ি থাকলে তো কোনো কথাই নাই, মা নিজেই রান্না করে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি হ্যাঁ মাংসগুলো আমি দিয়ে কষিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু পায়ের একটা হাড় ছিল, তো ওইটাও এটার ভিতরে দিয়েছি। আর যেহেতু ছিল না একটা, এর জন্য কিন্তু এই মাংসের ভিতরেও দিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখা গিয়েছে পাতিলে না কেমন জানি মানে আমি লাড়াচাড়া করতে পারছিলাম না, তো আস্তে ধীরে করছিলাম, মানে কেমন জানি একটু জোরেই করলেই পড়ে যাচ্ছে এরকম। তো দেখে কিন্তু মনে হচ্ছে যে না খালি আছে, কিন্তু সামনাসামনি এতটাও খালি ছিল না, একটু নাড়াচাড়া করতে কষ্টই হচ্ছিল আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ভালো করে ঢেকে ঢেকে আমি কষিয়ে নিচ্ছিলাম, ঢাকনা দিয়ে ঢাকছিলাম, কিছুক্ষণ রান্না করছিলাম, আবার কিন্তু খুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছিলাম, কারণ ভালো করে কষালে কিন্তু সেই মাংসটা খেতে ভীষণ মজার হয় আর কি। তো আর আমার তো বেশি করে কষায় যে মাংসটা রান্না করা হয় সেটার টেস্টই আলাদা। আর দেখা যায় কি, আমরা তো সবসময় অল্প মাংস রান্না করি, যেহেতু 2 জন মানুষ, দেখা যায় একদম সীমিত অল্প রান্না করি, সেটার টেস্ট আলাদা। আবার বেশি রান্না করবেন সেটার টেস্টই আলাদা হয়।
তো আমি আজকে রান্না করে মানে আমি কিন্তু খাওয়ার পর ভয়েস দিয়েছি। খাওয়ার পর বলতে আমি আগের দিন ভিডিও করি, পরের দিন ভয়েস দেই। তো যাই হোক, তো আমার কাছে মনে হয়েছে যে না, বেশি রান্না করলে ওই মাংসটা খেতে বেশি মজা। সব কিছু কিন্তু অল্প জিনিস মজা না। কিছু, কিছু জিনিস আছে অল্প রান্না করলে সেটা খেতে বেশি মজা লাগে। আবার কিছু, কিছু জিনিস আছে যে বেশি রান্না করলে সেটা খেতে মজা। আমার কাছে মাংসটা অল্প রান্না করলে তেমন সিদ্ধ হতে চায় না, খেতে তেমন মজা লাগে না। তো যাই হোক, ওইদিকে রান্না হতে হতে আমি একটু আপেল কেটে নিচ্ছিলাম খাওয়ার জন্যে। দেখা যায় যে ওরকমভাবে ওঠাও হয় না, অলসতায় খাওয়াও হয় না। তো এখন ভাবলাম যে একটু ক্ষুধাও লেগেছে, রান্না হতেও দেরি আছে, তো বসে বসে একটু আপেল খাই। তো সেটা ভেবেই কিন্তু আপেলটা কেটে নিয়েছি। আর এইদিকে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো লাস্টে একটু গরম মশলা দিয়ে তারপর কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এই যে ফাইনালি আমার গরুর মাংস রেডি, একদম টকটকে আর কি। আর ওখানে তো ছিল ভাত। আর ফাইনালি চলে এসেছি, সব ভাবিরা মিলে পিঠা বানাচ্ছি, পিঠা পুলি আর কি। পুলি পিঠা, যেটাকে বাংলা ভাষায় মনে হয় বলে কুলি পিঠা, পুলি পিঠা, মানে এক একজন এক এক নামে চিনে। যাই হোক, এখানে কিন্তু নারিকেলের পুর ভরা পিঠা। তো এখানে সব ভাবিরা মিলে বানাচ্ছিলাম। এই যে এক ভাবি ভাজছিল আর সবাই মিলে বানাচ্ছিলাম। তো আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম আমরা কতটা মজা করি বাসা বাড়িতেও। সবাই কিন্তু অনেক মিলে চলার চেষ্টা করি আর কি, ভীষণ মজার হয়। তো এই যে সবাই কিন্তু পিঠা বানিয়ে নিয়েছি। এই যে ফাইনালি পিঠাগুলো দেখতে কেমন হয়েছে জানাতে ভুলবেন না।